প্রতি অমাবস্যায় মাকে পায়েস করে আমাকে খাওয়াতে হয়। আমার নিজের হাতে আমি পায়েস রান্না করি, মাকে খাই দিই। যেহেতু আমি উপোস থাকি তাই মা আমাকে এটাই বলে যে তুই পায়েসটা খাই দেওয়ার পর মা আমাকে জোর করে খাই দেয়। আরে এই গোপন কথাটা আমি কাউকে বলতে চাইনি, এই তো লেটেস্ট নিউজ। তাই মাকে আমি পায়েস খাই দিচ্ছি, একবার দেখবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোকে আমি পায়েস খাওয়ালাম, তুই আমার আমাকে ঘুরে খাইয়ে দিচ্ছিস মা। একজন যদি কটু কথা বলে তো আমার কাছে 1 কোটি ভক্ত আছে। কৃষ্ণের বাহন গরু মহাদেবের সার, যুগে যুগে পৃথিবীতে জন্মেছে অবতার। কলিযুগ চলছে এখন, পাপে ভরছে দেশ। ভণ্ডরা ও মুখোশ পরে পাল্টে নিয়েছে নিজেদের বেশ। ভগবানের লীলা আছে আমরা সবাই জানি, পাপের ঘরা পূর্ণ হলে উনিই ঠিক শাস্তি দেবেন, এটাই মানি। কেমন আছো বন্ধুগণ? আমি পায়েল, আড্ডা উইথ পায়েলে তোমাদের সকলকে স্বাগত। ভগবানের সেবা করা আর নিজেকে ভগবানের অংশ বা ভগবান মনে করা কিন্তু এক নয়। এটুকু জানবে, ত্রিশূলটা যতটা কাজ হয় তার 3 গুণ কিন্তু আমি বলতে পারি বুড়ো আঙুলটা কাজ হয়। এটা হাস্যকর। কিসের সাথে কিসের তুলনা একবার ভেবে দেখো। কোথায় মহাদেবের ত্রিশূল আর কোথায় ওনার বুড়ো আঙুল। আমি হয়তো মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবো না, কিন্তু অন্তর দিয়ে গোটা বিশ্বকে আমি আশীর্বাদ করি। इतने तेजस्वी लोग हैं हमारे पास। ইনি হলেন মঙ্গলা মা, যিনি ছিলেন প্রথমে মা কালীর উপাসক, কিন্তু দিনে দিনে নাম খ্যাতি ছড়ানোতে এখন ইনি নিজেই হয়ে উঠেছেন শাসক। উনি ভাবেন মা কালীর ন্যায় সমান ওনার ক্ষমতা, আর উনি হলেন এই কলির দেবতা। আমি পাশে তোমার অনেক বসেছিলাম মা। একদিন এটা বাস্তব হবে, মায়ের সঙ্গে আমি আবদ্ধ থাকবো, এটা সত্যি হবে। আপনারা জেনে গেছেন যেদিন আমার স্বপ্ন পূরণ হবে, মায়ের মন্দির করব, সেদিন আস্তে আস্তে নিজেকে আমি গুটিয়ে নেবো। উনি জানেন যে উনি একদিন মা কালীর সাথে আবদ্ধ হয়ে যাবেন, কিন্তু তার আগে যা যা প্রয়োজন সব ভক্তদের থেকে আদায় করে নেবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্তমা দক্ষিণেশ্বর থেকে এসেছে, এর আগেও মন্দিরে এসেছিল। এসে মঙ্গলা মাকে বলেছিল, মা তোমার যখন ছাদ হয়ে যাবে তখন আমি ফ্যান লাগিয়ে দেবো। তাই তখন মঙ্গলা মা বলেছিল একটা কুলার দেবী, ফ্যান না লাগিয়ে, কারণ কৃষ্ণকালী মায়েরও তো গরম লাগে না। এই কারণেই মা বলেছিল তুই একটা আমাকে কুলার দিস। তো এই হলো আজকালকার জ্যান্ত ঠাকুরের নমুনা। যতই দাও ততই চাই, পোষায় আর না। ভগবানের নাম করে ফ্যানের বদলে চাইলো কুলার। একে একে এইভাবেই ভরবে নিজের কোষাগার। মা আসাম থেকে এসছে, আসামে চা পাতা এনেছে। আমি কয়েকদিন আগে মায়ের শাড়ি কিসে রাখবো চিন্তা করছিলাম, মাকে স্বপ্ন দিয়েছে আমাকে একটা আলমারি দিবি। ভগবানের আবার কিসের অভাব? এই বিশ্ব সংসারই তো তার। আসলে আলমারিটার প্রয়োজনটা কার? ভগবানের কাছে গিয়ে চাও খুলে মন, ভক্তের ভক্তি বাদে ভগবানের আর কিসের প্রয়োজন? কারো যদি ব্যবসা বা কোনো চাকরি বা ভালো কাজ আটকে গেছে, কাজটা হচ্ছে না, তা জানার জন্য আমার কৃষ্ণকালী মায়ের কাছে আসতে পারেন। এর জন্য টাকা পয়সা কিচ্ছু লাগবে না। যখন কাজটা মিটে যাবে বা কাজ সিদ্ধ হবে তখন এসে মাকে একটু সন্দেশ দেবেন, এতেই আমার মা খুব খুশি। আর 2টো জবা ফুল। তার মানে মা কালী সন্তুষ্ট হন সন্দেশ আর জবা ফুলে, কিন্তু জ্যান্ত ঠাকুরের কি আর চাহিদা মেটে এইসব পেলে? যে যারা মায়ের শাড়ি আনছেন, বেশি শাড়ি আনবেন না, যতটা পারবেন আমার মায়ের মন্দিরটা হোক আমি চাইবো। শাড়ি মালা কিন্তু অনেক পয়সা লাগে, সেগুলো থেকে যদি কিছু টাকার করে অবশ্যই মায়ের মন্দির ইমিডিয়েটলি করতে হবে। দিদি ভাই, পয়সা তো সবেতেই লাগে, তা হোক ফুল মিষ্টি শাড়ি কিংবা কুলার, সোনার গয়না বা আলমারি। দিয়েছেন মা, আর জার্মানির কিছু আমাকে ডলার দিয়েছে, ইউরো। हे भगवान तेरी लीला अपरंपार है। এখনই মাকে পড়াবো। আর যে ভক্ত যে জিনিস প্রথম দিয়ে যায় সেই কানেরটা কিন্তু মায়ের কাছে প্রথম থাকে। তার মানে জ্যান্ত ঠাকুরের কাছে ভক্তের ভক্তির নেই কোনো প্রয়োজন। ভক্ত কেবল দামি দামি গিফটের করুক আয়োজন। দামি দামি গিফটের বেলা নেই কোনো মানে, এ নাকি দেবী। তো সে কেমন দেবী ভালোভাবেই যাচ্ছে জানো। আরো এক ভক্ত মায়ের বিবাহ বার্ষিকী আজকে লুচি ভোগ করেছে মায়ের জন্য, যে মায়ের সেবা দেবে। তাই কৃষ্ণকালী মা, মঙ্গলা মা, সোনা মা আর গোপু সোনা একসাথে সেবা করছে। ভগবানকে নিজের এঁঠো খাওয়ানো এ কেমন কর্ম? এগুলো কি সঠিক না হচ্ছে অধর্ম?
সেবিকারাই আমাকে এরকম করে আলতা পরিয়ে দিয়েছিল। তা সেই ভক্ত সেদিন এসেছিল, লুকিয়ে লুকিয়ে এই ফটোটা তুলে নিয়ে আমার পায়ে আমার চরণ ছবি তুলে নিয়েছে। বলেন কি? তাহলে কি এখন ঘরে ঘরে মঙ্গলা মা হবেন বিরাজমান? সাধারণ মানুষের কি সত্যিই লোভ পেয়েছে বোধ বুদ্ধি আর জ্ঞান? সাধক বামাখ্যাপা শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা কালীর উপাসক ছিলেন, কিন্তু জীবিত অবস্থায় ওনারা কখনোই নিজেদেরকে ভগবান বা ভগবানের অংশ বলে দাবি করেননি। যিনি এতদিন মা কালীর উপাসক ছিলেন, আজ তারই পায়ে মা কালীর সামনে ভক্তরা লুটিয়ে পড়ছে। দিনে দিনে কেমন অনাচার হচ্ছে। আর উনি যদি সত্যিই উপাসক হন, তাহলে উনি বা কিভাবে এগুলো মেনে নিচ্ছেন? আমি মাত্র ইউটিউবে ভিডিও দিচ্ছি 5 মাস, তার মধ্যে 3 মাস খুব 2 মাস ভাইরাল হয়েছে মায়ের। এত কোটি কোটি ভক্তরা মায়ের কাছে আসছেন। আমি যাওয়ার জন্য কেঁদেছিলাম, মা আমাকে বলতো কাঁদিস না, একদিন দেখবি সব হয়ে যাবে। তার মানে ভগবানও এখন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। ভগবানকেও ভাইরাল হতে হয়, তারপরে ভগবানের ইচ্ছা পূর্ণ হয়। শুধু কালীমা নন, হিন্দু সকল দেবদেবী সমস্ত হিন্দুদের ঘরে মনে বিরাজ করে। শুধু আপনি ভগবানকে নিয়ে এই যে ব্যবসাটা শুরু করেছেন, সেটা দয়া করে বন্ধ করেন। মা কালীর পুজো করছেন, সেটার ভিডিও করছেন, হিন্দু ধর্মের প্রচার করছেন, তো সেটা সঠিকভাবে করুন। জিনিস টাকার লোভ ত্যাগ করুন। ঠাকুরের নাম করে ভক্তদের কাছ থেকে জিনিস চাওয়া বন্ধ করুন। মানুষের ভক্তির সাথে খেলাটা বন্ধ করুন, আর নিজেকে ভগবান মনে করা বন্ধ করুন। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, নিজেদের চোখ খুলুন, ঈশ্বরের আরাধনা করুন, কিন্তু ভণ্ডামির ফাঁদে পা দেবেন না। ভগবান শুধু চায় ভক্তের ভক্তি, যাতে থাকে না কোনো প্রকারের চুক্তি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে রেখো, তাহলে আমার চ্যানেলে আপলোড করা সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আমাকে তোমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামও ফলো করতে পারো, লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।